পাঁচটি আমল করলে হজে না গিয়েও হজের সওয়াব আপনি পেয়ে যাবেন। অর্থাৎ আমরা অনেকেই এমন আছি যাদের কাছে অ্যাবিলিটি নাই। বর্তমানে হজ করতে 7 থেকে 8 লক্ষ টাকা লাগে, আর সামনে আরও বেড়ে যেতে পারে, 10 থেকে 12 লক্ষ টাকা লেগে যেতে পারে। অনেকেরই অ্যাবিলিটি নাই, কিন্তু যদি আপনি এই 5টি আমল করতে পারেন তাহলে আপনি হজের সওয়াব পেয়ে যাবেন। তবে যাদের হজ ফরজ হয়েছে আপনাকে অবশ্যই হজ করতে একবার যেতে হবে, কেননা একবার হজ করা সকলের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, বিশেষ করে যাদের অ্যাবিলিটি আছে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। সুতরাং যারা হজ করতে যেতে পারছেন না টাকার অভাবের কারণে, এই 5টি আমল আপনারা করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হজের সমান সওয়াব দান করে দিবেন। তবে হজের যে ফরজিয়াত আছে সেই ফরজিয়াত হবে না, তবে হজের সমান সওয়াব আপনি পেয়ে যাবেন। 1 নম্বর হচ্ছে আপনি দৃঢ় প্রতিজ্ঞা করবেন, আপনি হজের নিয়ত করবেন এবং হজের জন্য আপনি চেষ্টা করে যাবেন, টাকা পয়সা জমিয়ে রাখবেন যে কাবা শরীফ আপনি আল্লাহর ঘর তাওয়াফ করবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মুবারক জিয়ারত করবেন। আপনি এই চেষ্টা আপনার ভিতরে থাকতে হবে, প্রতিজ্ঞা আপনার ভিতরে থাকতে হবে। কারণ যে ব্যক্তি দৃঢ় প্রতিজ্ঞা করেন ভালো কাজের এবং সে যদি সেই কাজটা করতে না পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে সে এই কাজের সওয়াব পেয়ে যাবে। এই জন্য 1 নম্বর কাজ হচ্ছে আমাদেরকে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। কেননা যদি আল্লাহ তাআলা কবুল করে নেন, অনেক গরিব লোকও আছে যাদের জন্য আল্লাহ তাআলা হজ কবুল করে নেন। অনেক গরিব মানুষ এমন আছে টাকা পয়সার মালিক না, কিন্তু আল্লাহ পাক রব্বুল তাকে হজে নিয়ে গেছেন। এই জন্য 1 নম্বর কাজ হচ্ছে দৃঢ় প্রতিজ্ঞা থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে যে আমি আল্লাহর ঘর কাবা শরীফ তাওয়াফ করব। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আপনি প্রতিদিন ফজরের নামাজের পরে যদি আপনি কিছু জিকির আজকার করেন, সূর্যোদয় হলো এরপরে আপনি 10 থেকে 15 মিনিট পরে যদি আপনি 2 রাকাত ইশরাকের নামাজ পড়তে পারেন, তাহলে হাদিসের ভিতরে আসছে, তিরমিজি শরীফের ভিতরে হাদিস, আল্লাহ তাআলা একটি পূর্ণ হজ এবং একটি পূর্ণ উমরা করার সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবেন। যদি আপনি ইশরাকের নামাজ পড়তে পারেন, ইশরাকের নামাজ পড়লে অনেক ফজিলত রয়েছে, সেটা তিরমিজি শরীফের ভিতরে হাদিস এসেছে, একটি উমরা এবং একটি হজ করার, কবুল হজ করার সওয়াব আপনি পেয়ে যাবেন। এবং 3 নম্বর হচ্ছে যদি আপনি 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করেন, আপনি সুন্দর করে ঘর থেকে ওযু করে এরপরে আপনি নিয়ত করে যাবেন যে আল্লাহ আমি নিয়ত করে মসজিদে জামাতের সাথে নামাজ পড়তে যাচ্ছি। এভাবে যদি আপনি নামাজ পড়েন 5 ওয়াক্ত নামাজ, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন হজের সমান সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবেন। এবং 4 নম্বর হচ্ছে যদি আপনি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এটা যদি পড়তে পারেন 5 ওয়াক্ত নামাজের পরে, আল্লাহ পাক রব্বুল আলামিন একটি পূর্ণ হজের সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবেন। এবং 5 নম্বর হচ্ছে মা বাবার খেদমত যদি আপনি করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণ হজ করার সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবেন।